হ্যালো স্টুডেন্টস, তো আমাদের চ্যাপ্টার চলছিল হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের আজকে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, তো 2 নম্বর ক্লাসে আজ আমরা কিছু এমন অঙ্ক করব যেগুলো তুলনামূলকভাবে একটু টাফ। মানে এর আগের দিনে যে অঙ্কগুলো ছিল তার থেকে তুলনামূলকভাবে এই অঙ্কগুলো একটু টাফ। তো চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। কি বলছে? বলছে একটা বর্গক্ষেত্রের কর্ণ, একটা বর্গক্ষেত্রের কি কর্ণ অন্য একটা বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, দেখো ভালো করে, একটা বর্গক্ষেত্রের কর্ণ অন্য একটা বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তার মানে কি আমার কি চেয়েছে, একটা ক্ষেত্রফলের কর্ণ দিয়ে দিয়েছে, অন্য একটা ক্ষেত্রফলের বলেছে কর্ণের দ্বিগুণ হচ্ছে, তাহলে ওই দুটো বর্গক্ষেত্র তাদের যে ক্ষেত্রফল তার অনুপাতটা কত? আমি ছবিটা একটু আঁকি। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র আর হচ্ছে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটার এটা হচ্ছে কর্ণ আর এই বর্গক্ষেত্রটার কর্ণ হচ্ছে এইটা। ঠিক, এইবারে বলছে বর্গক্ষেত্রের কর্ণ, এই বর্গক্ষেত্রটার কর্ণ এই বর্গক্ষেত্রের যে কর্ণ রয়েছে তার দ্বিগুণ। তাহলে আমি ধরে নিচ্ছি কর্ণের দৈর্ঘ্য কি, আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে এ আর এই বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে ক্যাপিটাল এ। যেহেতু বড় বর্গক্ষেত্র সেই কারণে আমি এর বাহুটাকে ক্যাপিটাল এ ধরে নিলাম। তাহলে কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে বাহু রুট 2। তাহলে ছোটটার ক্ষেত্রে আমি করে নিই, ছোটটার ক্ষেত্রে বাহু রুট 2 মানে এ রুট 2 এটা হচ্ছে কর্ণ, আর বড়টার ক্ষেত্রে এ রুট 2 এটা হচ্ছে কর্ণ। এইবারে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, বলেছে এই যে কর্ণটা এটা হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ আমি যদি এইটাকে 2 গুণ করে দিই এর সঙ্গে, তাহলে বলতে পারি এইটা সমানই হচ্ছে এইটা, বলতে পারি। তাহলে বলি, তাহলে এ রুট 2 মানে বড় বর্গক্ষেত্রটার কর্ণ ইকুয়ালস টু হচ্ছে ইকুয়াল, কখন ইকুয়াল হবে না এইটাকে দ্বিগুণ করলে, ছোট বর্গক্ষেত্রের যে কর্ণটাকে সেটাকে দ্বিগুণ করলে তবে এই দুজন ইকুয়াল হয়ে যাবে, মানে 2a রুট 2। আচ্ছা, এখানে রুট 2 রুট 2 কাটবে, তাহলে a সমান হচ্ছে 2a। তাহলে দুজনের আমি অনুপাতটা বার করে নিই, তাহলে a বাই a মানে ক্যাপিটাল A বাই স্মল a ইকুয়ালস টু হচ্ছে 2/1। এবারে এটা আমি কি ধরেছিলাম, এটা হচ্ছে বাহু, দুজনেরই বাহু হচ্ছে a। ঠিক আছে, দুজনেরই বাহু হচ্ছে a, তার মানে এর বাহুর অনুপাত কত? 2। এর বাহুর অনুপাত কত? 1। আচ্ছা, মানে ছোটটার অনুপাত হচ্ছে 1, বড়টার অনুপাত হচ্ছে 2। আচ্ছা, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এবার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? বাহু স্কয়ার, আমি এটাকে স্কয়ার করে দেবো, এদিকে স্কয়ার করলে আমার এদিকেও স্কয়ার করতে হবে, মানে a স্কয়ার বাই a স্কয়ার, ক্যাপিটাল A স্কয়ার বাই স্মল a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 দুগুণে 4 বাই 1 এর স্কয়ার, একই হয়। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হলো? ক্ষেত্রফলের অনুপাত হলো a মানে ক্যাপিটাল A স্কয়ার ইস টু স্মল a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4:1। মানে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ইস টু ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 4:1। ক্লিয়ার হলো? যে এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এটা হচ্ছে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল হচ্ছে 4:1। তাহলে ক্লিয়ার হলো অঙ্কটা, একদম খুব পাতি অঙ্ক। শুধু তোমাকে যদি ধরতে পারো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এইটা আর হচ্ছে এইটা, যে এই দুটো কখন সমান হবে। অ্যাকচুয়ালি যে এই যে কোনো অঙ্কতে না আমার ইকুয়েশন যদি আমি ইকুয়াল করে দিতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক আরামসে নেমে যায়। ঠিক আছে, তো এই দুটো জায়গা যদি তোমরা ধরে নিতে পারো যে কি বলেছে, এই যে একটি বর্গক্ষেত্রের কর্ণ অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, এই যে এই কথাটুকু, কর্ণ অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, এইটুকুনি কথা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তার মানে কি এর কর্ণটা হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ একে যদি 2 গুণ করি তাহলে গিয়ে এই দুজনের কর্ণ দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এই দুজনের কর্ণ দৈর্ঘ্য যেই সমান হয়ে যাচ্ছে ওখান থেকে আমি এই যে
ক্যাপিটাল এ ইজ টু স্মল এ বার করে নিতে পারবো, ক্যাপিটাল এ ইজ টু স্মল এ বার করে নিতে পারবো। এবারে ক্যাপিটাল এ মানে কি বাহু, স্মল এ মানেও বাহু, বাহু ক্যাপিটাল এ মানে হচ্ছে বড় বর্গক্ষেত্রটার বাহু, স্মল এ মানে হচ্ছে ছোট বর্গক্ষেত্রটার বাহু। সাউন্ড গুলোকে একটুখানি ইগনোর করো, ঠিক আছে? আচ্ছা, তো দুজনের বাহু বেরিয়ে গেল, বাহু বেরিয়ে গেলে এবারে আমাকে কি চাইছে, ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল অনুপাত কত, ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে, বাহু স্কয়ার, বাহু স্কয়ার সমান হচ্ছে 4:1। আমার ক্ষেত্রফলের অনুপাত বেরিয়ে গেল হচ্ছে a স্কয়ার ইজ টু a স্কয়ার, মানে ক্যাপিটাল A স্কয়ার ইজ টু স্মল a স্কয়ার ইকুয়ালস টু 4:1। ওকে, দেখো পরের অঙ্ক। এই অঙ্কটা না যারা আয়তক্ষেত্র করে এসছো, আমার ক্লাসই হোক বা অন্য যে কোনো মানে টিচারের ক্লাসই হোক না কেন, যারা আয়তক্ষেত্র করে এসছো তাদের কাছে কিন্তু এই অঙ্কটা একদম জলভাত হয়ে যাবে, একদম সেম অঙ্ক। কি বলছে দেখো, একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, বাইরের চারদিকে এটুকু দেখো, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধতে কত খরচ পড়বে? তার মানে কি, অঙ্কটাতে কি আছে না, এই যে এই জায়গাটা মেন, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এবার দেখো করি তাহলে, আগে ছবিটা এঁকে নি। একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ভালো কথা। এই একটা বর্গাকার পার্ক, তার বাহুর দৈর্ঘ্য কত, 20 মিটার, এটা 20 মানে সবগুলোই 20। আচ্ছা, এইবারে তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, এইবারে বাইরের চারদিকে মানে এইরকম, এই বাইরের চারদিকে কি হয়েছে না 2 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে যে ডিস্টেন্সটা এটা কত, 2, এই দিকটাও 2 হবে, তাহলে একইভাবে এদিকটাও 2, এদিকটাও 2, এটাও 2, এগুলো সব 2, বুঝে যাচ্ছে? তাহলে বাইরের চারিদিকে বলেছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধতে কত খরচ পড়বে? তার মানে প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধবে, কি বাঁধবে না, এই রাস্তাটুকু বাঁধবে না। প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে যখন বাঁধছে, তখন কোনটা বাঁধছে, তখন এই যে এই রাস্তাটাকে ও হচ্ছে বাঁধছে, ঠিক আছে? তার মানে এই রাস্তাটাকে যখন বাঁধছে, তার মানে আমাকে কি বার করতে হবে, রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে। রাস্তাটার ক্ষেত্রফল কি করে বের হবে না, এইখানে দেখো দুখানা আমার বর্গক্ষেত্র তৈরি হয়েছে না, এই একটা বড় বর্গক্ষেত্র আর একটা ছোট বর্গক্ষেত্র। আমি যদি বড় বর্গক্ষেত্রটার থেকে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমার রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে না। এটা আমি আমার আয়তক্ষেত্র করানোর সময় দেখিয়েছিলাম। কিছু না, যদি কেউ না বুঝতে পারো, এখন পাতি একটা পেজ চিন্তা করো, বা একটা পেজ মানে খারাপ পেজ নিয়ে নাও, নিয়ে এই ধরো একটা পেজ রয়েছে, এই একটা পেজ, ঠিক আছে? এই একটা পেজ খাতার, সেই পেজটাকে নিয়ে ব্লেড দিয়ে এরকম মাঝখান দিয়ে কেটে দাও। ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলে কি হবে, এটুকু জায়গা পুরো ডার্ক হয়ে যাবে, এটুকু জায়গা মানে থাকবে না, এটুকু জায়গা পুরো তোমার বেরিয়ে গেল। তাহলে কোনটুকু পড়ে থাকছে এখন, এই শুধু এই যে এই সাদা অংশটুকু পড়ে থাকছে। তার মানে কি, এই যে যে বড় একটা আয়তক্ষেত্র ছিল, তার থেকে ছোট একটা আয়তক্ষেত্র আমি কেটে নিলাম, নেওয়ার ফলে সাইড গুলো থাকছে। এখানেও সেম কেস, এখানেও দেখো সেম কেস, এই যে বড় একটা পেজ, ছোট এই পেজটুকুকে আমি কেটে দিলাম ব্লেড দিয়ে, তাহলে এই ছোট পেজটা আমি বেরিয়ে চলে আসবে, তাহলে পড়ে থাকবে এইটা। তার মানে বড় বর্গক্ষেত্রটা থেকে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমার রাস্তার ক্ষেত্রফল আরামসে বেরিয়ে যাবে। এবারে ঘটনা হচ্ছে, ছোট বর্গক্ষেত্রটার আমি দৈর্ঘ্যটা জানি, কিন্তু বড় বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য কত, দেখো কি বলেছে, দৈর্ঘ্য 20 মিটার, এই যে পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। আচ্ছা, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া, তাহলে কি বললাম, এইটা হচ্ছে 2, তাহলে এই দিকেও 2 বেড়েছে, একইভাবে এইদিকেও তো 2 বেড়েছে। তার মানে 20, এইখান থেকে এইটুকুনি হচ্ছে 20, ঠিক আছে? এই যে এইখান থেকে এইটুকুনি, এটা হচ্ছে 20। আমি নিচটাতে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে এইটুকুনি, এইটুকুনি হচ্ছে 20, আর এইটুকুনি কত, এইটুকুনি 2, আর এদিকে এইটুকুনি কত, 2। তার মানে এই টোটাল দৈর্ঘ্যটা কত, 20 + 2 + 2 মানে হচ্ছে 24। তাই ছোট বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 20, আর বড় বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য কত, 24। তাহলে কি বলেছে, আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বড়
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 24 ইন্টু 24 মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে 24 ইন্টু 24 কত হয়? তোমার 24 6 4 to the 8 2 to the 4 6 7 576 576 কি এটা মিটার ছিল, তার মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 576 মিটার স্কয়ার, আর ছোটটার দৈর্ঘ্য হচ্ছে কত? 20। তাহলে ছোটটার কত ক্ষেত্রফল কত হবে? 20 ইন্টু 20 বা 20 স্কয়ার যাই বলো না কেন, তাহলে হচ্ছে 400 মিটার স্কয়ার। তাহলে বড়টার ক্ষেত্রফল পেয়ে গেলাম, ছোটটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার শুধু রাস্তার ক্ষেত্রফল পেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? 576 মাইনাস 400 মানে হচ্ছে 176 মিটার স্কয়ার। এটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল। এবার আমাদের কি বলেছে দেখো, প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধাতে কত খরচ পড়বে? প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধাতে কত খরচ পড়বে? তাহলে 1 বর্গমিটারের জন্য খরচ হয় কত? 10 টাকা। আর টোটাল রাস্তার ক্ষেত্রফল কত? 176 মিটার স্কয়ার। তাহলে 176 এর জন্য কত খরচ হয়? 10 ইন্টু 176 মানে হচ্ছে 1760 এত টাকা। ঠিক আছে, একদম নরমাল অঙ্ক। বোঝা গেল? যদি বাই চান্স না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই পরের ক্লাসে এগুলো বুঝিয়ে দেবো। আর বলে রাখি, আমি যতগুলো অঙ্ক করাচ্ছি সবই কিন্তু সুবীর দাস দেখে করাচ্ছি। তাই সুবীর দাসের অঙ্ক যদি তোমরা ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক নিয়ে আমার মনে হয় অন্তত রেল, এনটিপিসি এইগুলোতে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। এনটিপিসি বলো, তারপরে হচ্ছে তোমার এসএসসি যেগুলো এইচএস লেভেলের অঙ্ক রয়েছে সেই এইচএস লেভেলের অঙ্কগুলো, সিজিএল এর অঙ্ক তো কথা আমি যাচ্ছি না, এইচএস লেভেলের অঙ্ক, তারপরে বিভিন্ন ফোর্সের অঙ্ক, পুলিশ বা বিএসএফ বা আরপিএফ, এইগুলো কোনো কিছুতেই কিন্তু আটকাবে না তোমরা যদি সুবীর দাসকে ভালোভাবে ফলো করো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এবার অঙ্ক কি বলছে? বলছে একটা বর্গাকার বাগানের পরিসীমা হচ্ছে 40 মিটার। বাগানটাকে ঘিরে বাইরের চারপাশে 30 সেন্টিমিটার চওড়া রাস্তা 5 সেন্টিমিটার ইনটু বা 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে? তাহলে দেখো কি বল, এটা করতে গেলে তার মানে আমাকে কি বলেছে, বাইরের চারপাশে 30 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা রয়েছে যেটাকে 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, এটাকে ইনটু থাকলেও কিন্তু এটাকে বাই বলে আমরা ডিনোট করি। হ্যাঁ, যেরকম দেখবে বলে যে ঘরটা কত কত এত বাই এতর ঘর, সেই রকম 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমি অঙ্কটাতে আসি এবার। আর আচ্ছা, আরেকটা জিনিস এখানে সব থেকে যেটা ভাইটাল জিনিস, এগুলো সবসময় মাথায় রাখবে। দেখো এখানে একটা আছে 40 মিটার, বাগানের পরিসীমা বলেছে 40 মিটার, কিন্তু বাইরের চারপাশে যে রাস্তাটা চওড়া সেটা কিসে দিয়েছে? সেন্টিমিটারে দিয়েছে। এই যে মার্বেল গুলো দেখো সেন্টিমিটারে দিয়েছে। তার মানে যখন এরকম মিটার বা সেন্টিমিটার দুটো এককই থাকবে তখন কিন্তু তোমাকে সবগুলোকে যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। তো দেখো এবার করি। তার মানে আমার এরকম একটা বর্গক্ষেত্র রয়েছে, ঠিক, তার বাইরের চারদিকে এরকম একটা রাস্তা রয়েছে, তাহলে এবার কি বলেছে দেখো, বাগানের পরিসীমা হচ্ছে 40 মিটার। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু মানে হচ্ছে ধরো এ, এটা সমান হচ্ছে কত? 40। তাহলে শুধু বাহুটা এ সমান হচ্ছে কত? 10 মিটার। এবার আমি কি বললাম, এখানে মিটার রয়েছে এখানে সেন্টিমিটার রয়েছে, তাহলে আমি সবগুলোকে কিসে নিয়ে আসবো? সেন্টিমিটারে নিয়ে চলে আসি। দেখো তাহলে 10 মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার হচ্ছে? 10 মিটার সমান হচ্ছে 1 2 3 1000 সেন্টিমিটার। ঠিক আছে, 10 মিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার। তার মানে এই যে বর্গক্ষেত্রটা এর বাহুটা হচ্ছে কত? এর বাহুটা হচ্ছে 1000 সেন্টিমিটার। এইবারে বলেছে বাইরের চারপাশে কত? 30 সেন্টিমিটার চওড়া রাস্তা রয়েছে। তার মানে এই যে রাস্তাটা এটা কত হচ্ছে?
এই রাস্তাটা হচ্ছে কত কত সেন্টিমিটার, না 30 সেন্টিমিটার। এই রাস্তাটা হচ্ছে 30 সেন্টিমিটার চওড়া। তাহলে এই যে বড় যে বর্গক্ষেত্রটা তার দৈর্ঘ্যটা কত হবে? 1000 তো ছিল হচ্ছে ছোটটার দৈর্ঘ্য, এর আগের যে অঙ্কটা করলাম সেরকমই 1000 ছিল ছোটটার দৈর্ঘ্য, প্লাস আরো এইদিকে 30 বেড়েছে, এইদিকেও 30 বেড়েছে, তাহলে 1000 প্লাস এদিকে 30 আর এদিকে 30 মানে হচ্ছে টোটাল কত 60, মানে হচ্ছে বড় বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য কত 1060 এত সেন্টিমিটার। এইবার একটা জিনিস দেখো, তাহলে আমাকে বোঝা যাচ্ছে এবারে রাস্তাটার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে, বড়টার যে ক্ষেত্রফল, বড়টার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাহু, তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে বড়টার ক্ষেত্রফল কত, বড় যে বর্গক্ষেত্রটার এটার বাহু আমি এ দিয়ে ডিনোট করছি, তাহলে এ সমান হচ্ছে কত 1060, ঠিক আছে এইটা। আর ছোটটার আমি বাহুটা কত ধরেছিলাম, এ স্মল এ, সেটা কত না 1000, তাহলে বড়টার ক্ষেত্রফল কত 1060 এটার হোল স্কোয়ার, ছোটটার ক্ষেত্রফল কত 1000 তার হোল স্কোয়ার। এইবার আমাকে যদি ক্ষেত্রফল, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল কত, বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, কিন্তু আমি যদি এইটাকে এখন গুণ করতে বসি তাহলে একটা এত বড় হিউজ পরিমাণে বড় একটা নাম্বার আসবে, ঠিক আছে, যেটা আমার দরকার নাই। তাহলে আমি ক্ষেত্রফলটা বার করবো কি করে, দেখো কি জানি আমি, এটার ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, তার মানে বড়টার ক্ষেত্রফল 1060 এটার স্কোয়ার মাইনাস ছোটটার ক্ষেত্রফল মানে হচ্ছে 1000 এটার স্কোয়ার। এইটা আমার কি বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। আমি এইটাকে এইরকম ভাবেই রেখে দেবো, আমি এটাকে নিয়ে কাটাছাড়া করবো না, ঠিক আছে, আমার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এইবারে কি বলেছে দেখো, এইবার এই রাস্তাটাকে যে বাঁধবে সেই বাঁধবে কত করে মার্বেল গুলোর দৈর্ঘ্য প্রস্থ কত না 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, তার মানে একটা মার্বেলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, একটা মার্বেলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে মার্বেলটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এটা আবার আয়তক্ষেত্রের সূত্র চলে আসলো, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হচ্ছে 5 ইন্টু 2, এগুলো সেন্টিমিটারে রয়েছে। এইটা হচ্ছে মার্বেলের ক্ষেত্রফল, মার্বেলের ক্ষেত্রফল কত বেরোলো 5 ইন্টু 2। তাহলে দেখো এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে মানে আটকাতে বা এই ক্ষেত্রফলটাকে ঢাকতে কটা মার্বেল লাগে না একটা। এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্র বা আমি দরকার নেই, তাহলে মার্বেলের ক্ষেত্রফল কত 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে একটা মার্বেলের ক্ষেত্রফল, তার মানে 10 সেন্টিমিটার স্কোয়ার জায়গা কটা মার্বেল আটকায়, একটা মার্বেল, তাহলে 10 সেন্টিমিটার স্কোয়ার জায়গা আটকায় হচ্ছে একটা মার্বেল, 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গা আটকাবে কটা মার্বেল, এইটা 1/10, আর হচ্ছে টোটাল কতটা জায়গা না এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এই জায়গাটা মানে হচ্ছে 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার এইটা। এবার এটাকে আমাকে কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটিটা কিভাবে করবো এদিকে দেখি, তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি মানে 1060 প্লাস 1000, হ্যাঁ মানে হচ্ছে 2060 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে 1060 মাইনাস 1000 মানে হচ্ছে 60 বাই হচ্ছে তোমার 10 রয়েছেই, এটা কাটো, এবার এটা গুণ করে দাও, 0 6 36 হাতে 3 6 2 12 12360 এতটা মানে এতগুলো মার্বেল রাস্তাটাকে বাঁধাতে লাগবে। বোঝা গেল তাহলে অঙ্কটা, একটুখানি জটিল অঙ্কটা হয়ে গেল, একটু বড়, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পাবে। কিছুই না, একটু বড় এই কারণে বড় হয়ে গেছে যে আমার এই যে সংখ্যাগুলো না, সংখ্যাগুলো খুব বড় বড় তোমাদেরকে দিয়ে দিয়েছে, সেই কারণে তোমাদের কাছে বড় লাগছে, এমনি খুব মানে ইয়ে না। আগের অঙ্কতেই করেছি আমরা, বড় বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে কত 1060, ছোটটার দৈর্ঘ্য হচ্ছে কত 1000, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, তাহলে বড়টার ক্ষেত্রফল কত 1060 স্কোয়ার, ছোটটার ক্ষেত্রফল কত 1000 স্কোয়ার, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার, এটা বেরিয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। এইবারে রাস্তাটাকে বাঁধাতে কত কত বাহুর মার্বেল লাগছে না 5 সেন্টিমিটার বাই
2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট মার্বেল, তার মানে এই মার্বেলের ক্ষেত্রফল কত হলো 5 × 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার, সরি 10 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 10 সেন্টিমিটার স্কয়ার জায়গা আটকানোর জন্য লাগে হচ্ছে একটা মার্বেল, 1 সেন্টিমিটার স্কয়ারের জন্য লাগে হচ্ছে 1 এর 10টা মার্বেল। আর তোমার এই যে এই রাস্তা, এটা হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল, এই এতটা পরিমাণে জায়গা আটকাতে কত লাগবে ইনটু এইটা, একদম ঐকিক নিয়ম পাতি। এবারে ওটা করার পরে এইটা একটা সূত্রে আসছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটার সূত্রটা কি a প্লাস b মানে 1060 প্লাস 1000, তার মানে হচ্ছে 2060 ইনটু তোমার 1060 a প্লাস b ইনটু a মাইনাস b 1060 মাইনাস 1000 মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই নিচে 10 ছিলই, এই যে 10 কাটাকাটি করলাম, আমার অ্যান্সার বের হলো 12360। ঠিক আছে, দেখো এই বড় অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু আমরা আয়তক্ষেত্রতে করে এসেছি। হ্যাঁ, বলছে একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, ভালো কথা। তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, এই যে এই জায়গাটা মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমি ছবিটা আঁকি। এই অঙ্কগুলো কিন্তু আয়তক্ষেত্রতে আমরা করে এসেছি। হ্যাঁ, তাহলে ছবিটা কি দেখি। একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটা কি বলেছে আমাকে, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আচ্ছা, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ ছবিটা হচ্ছে ঠিক এরকম। যারা আয়তক্ষেত্র চ্যাপ্টার করেছো তারা নিশ্চয়ই এই ছবিটার কথা মনে পড়ছে তাদের। মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা রয়েছে। এই যে রাস্তাটা, এর চওড়াটা কত, 1 মিটার। ঠিক, চওড়া রাস্তা রয়েছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটু ভালো করে দেখো, এইখানে দুটো আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? আমি যদি নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, এই দুটো আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? এই দুটো আয়তক্ষেত্র আসলে কি, এই দুটো আয়তক্ষেত্রই হচ্ছে আসলে রাস্তা। তাহলে দেখো এই যে এবিসিডি, আমি সাইডে যদি ছবিটাকে এরকম করে এঁকে নিই, এবিসিডি এই যে রাস্তাটা, এর এই যে দৈর্ঘ্যটা কত 30, আর প্রস্থটা কত 1। কেননা কি বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া, মানে এই চওড়াটা হচ্ছে 1 মিটার, প্রস্থ 1। তাহলে এই এ বি সি ডি এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 30 × 1, 30 × 1 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে 30 × 1 মানে হচ্ছে 30 মিটার স্কয়ার। একইভাবে এই রাস্তাটা হচ্ছে ই এফ জি এইচ, এটারও দৈর্ঘ্য কত 30, প্রস্থ কত 1, তাহলে ক্ষেত্রফল কত হবে 30 মিটার স্কয়ার। তাহলে এটারও 30, এটারও 30, তাহলে টোটাল দুটো রাস্তার ক্ষেত্রফল কত 30 + 30 মানে হচ্ছে 60 মিটার স্কয়ার। এটা হচ্ছে টোটাল রাস্তার ক্ষেত্রফল। কিন্তু যারা এর আগের চ্যাপ্টার করেছো তারা জানো, আর যারা করোনি তারা ভালো করে দেখো, এই যে মাঝখানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা যখন আমি এই এবিসিডি রাস্তাটা করেছি তখনও এই জায়গাটা আমি মানে করেছি, হিসাবে নিয়ে এসেছি। আবার যখন ইএফজিএইচ করেছি তখনও কিন্তু আমি এই জায়গাটাকে হিসাবে নিয়ে এসেছি, অর্থাৎ এই যে মাঝখানে জায়গাটা এটা কবার হয়েছে, এটা দুবার হয়েছে। তো সেই কারণে একবার এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এইখানে দেখো এই মাঝখানে একটা কি তৈরি হয়েছে, বর্গক্ষেত্র তৈরি হয়েছে। কেন না, এটাও সব দিকে কত কত করে চওড়া, 1 মিটার 1 মিটার করে চওড়া, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 1 মিটার। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, মানে এই মাঝখানে জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে কত 1 স্কয়ার মানে হচ্ছে 1। তাহলে এই যে 60 মিটার স্কয়ার, এটা হচ্ছে পুরো রাস্তাটার ক্ষেত্রফল। এই 60 মিটার স্কয়ার থেকে আমাকে কত বাদ দিয়ে দিতে হবে, 1 বাদ দিতে হবে, মানে হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হচ্ছে তোমার 60 - 1 মানে হচ্ছে 59 মিটার স্কয়ার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তো এইরকম ভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এর পরের দিন আমরা কিন্তু বর্গক্ষেত্রকে পুরোপুরি টাটা বাই বাই করে দেবো। দেখো তারপরের অঙ্ক বলছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 16:1, তাহলে বলছে তাদের পরিসীমার অনুপাত কত। ঠিক আছে, তাহলে করি অঙ্কটা, একদম পাতি একটা অঙ্ক দিয়েছে,
কি না দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 60:1 হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, আমি ধরে নিচ্ছি ক্ষেত্রফল হচ্ছে একটা হচ্ছে a স্কয়ার, একটা হচ্ছে ক্যাপিটাল A স্কয়ার, একটা হচ্ছে স্মল a স্কয়ার। এগুলো এদের অনুপাত কত না 16:1। তাহলে সবসময় মাথায় রাখবে এই বর্গক্ষেত্রর যে অঙ্কগুলো করছি আমরা, এই অঙ্কগুলোকে করতে গেলে কিন্তু সবসময় আমাকে আগে বাহুটাকে বার করে নিতে হবে, যাই দিক না কেন। তাহলে বাহু বার করতে গেলে কি করতে হবে, আমার এদিকে আমাকে একটা রুট বসিয়ে দিতে হবে, কেননা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, শুধু বাহুটাকে বার করতে গেলে কি করতে হবে, আমাকে একটা রুট টানতে হবে। এটা দিকে এই ইকুয়ালস টু এদিকে রুট টানলে আমাকে এইদিকে একটা রুট টানতে হবে। তার মানে a বাই a ইকুয়ালস টু কত, 16 স্কয়ার এই বর্গমূল কত 4/1। তার মানে বড় বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 4 আর ছোট বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 1। আচ্ছা, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু বাহু, মানে এখানে 4 গুণ করবো, এখানেও 4 গুণ করবো। তার মানে ইন্টু এখানেও 4 ইন্টু এখানেও 4, ঠিক আছে, দুই দিকে এই 4 করে গুণ করে দিলাম, বোঝা গেল। এখানেও 4 গুণ করলাম, এখানেও 4 গুণ করলাম। তাহলে এই দুই দিকে যদি 4 গুণ করি, তাহলে এখানেও 4 গুণ করলাম, এখানেও 4 গুণ করলাম। অথবা তোমরা এরকম ভাবেও বুঝতে পারো জিনিসটা, 4 এখানেও 4, ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো তার মানে কি 4a বাই 4a, 4 ইন্টু বাহু মানে হচ্ছে পরিসীমা, এখানেও 4 ইন্টু বাহু মানে পরিসীমা। তাহলে 4 ইন্টু 4/1 ইন্টু 4, তাহলে 4টা কেটে যাবে না, তাহলে পড়ে রইল কত 4a সমান 4/1। তার মানে পরিসীমাটারও অনুপাত কত হচ্ছে 4:1। তার মানে এইখানে একটা জিনিস দেখো ভালো করে, ক্ষেত্রফলের অনুপাত যখন এইটা দিয়ে দিয়েছে, আর আমার বাহুর অনুপাতটা কত বেরালো, বাহুর অনুপাত কিন্তু বেরালো, a ইকুয়ালস টু হচ্ছে তোমার 4:1। এটা কিন্তু বাহুর অনুপাতও বেরিয়েছিল, আবার পরিসীমার অনুপাতও কত বেরালো এইটা। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও কিন্তু সেম হবে, মাথায় রাখবে এই ইয়েগুলো। দুটো বর্গক্ষেত্রের কি বললাম, বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও কিন্তু সেম হবে। আচ্ছা, অপরদিকে বাহুর অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত হবে কি তার স্কয়ার, মানে হচ্ছে বাহুর অনুপাত কত 4:1, ক্ষেত্রফলের অনুপাত কত 4 এর স্কয়ার ইসটু 1 এর স্কয়ার, মানে হচ্ছে 16:1। এটা একইভাবে বলতে পারি পরিসীমার অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত তার স্কয়ার করে দিতে হবে। ক্লিয়ার হলো? এটা কিন্তু সমস্ত বর্গক্ষেত্রের অঙ্কর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। এরপরে অঙ্কটা, আগেরটা আমরা কি ছিল, আমাদেরকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, সেখান থেকে পরিসীমার অনুপাত বার করতে বলেছিল। এইবারে আমাকে কি বলেছে দেখো, কর্ণের অনুপাত বলেছে 2:3 হলে পরিসীমার অনুপাত কত। আচ্ছা, একটা কথা এর আগেরটাতে বললাম, পরিসীমার অনুপাত যা হবে বাহুর অনুপাতও তাই হবে। অপরপক্ষে আমরা বলতে পারি বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও তাই হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা বাহুর অনুপাতটা বার করে নিতে পারি, তাহলে পরিসীমার অনুপাতটাও আমার সেম হয়ে যাবে। তাহলে দেখি বার করি কি বলেছে, কর্ণের অনুপাত বলেছে 2:3। তাহলে আমি বড়টার বড় যে বর্গক্ষেত্রটা তার বাহু ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল A, আর ছোটটার ক্ষেত্রে বাহু ধরে নিচ্ছি হচ্ছে স্মল a। তাহলে স্মল a, তাহলে কর্ণের সূত্র কি, বাহু √2, এখানেও √2 ইকুয়ালস টু কত 2/3। আচ্ছা, একটু ভুল করলাম, উপরে আছে হচ্ছে আমার ছোটটা, ঠিক আছে, আর নিচে আছে হচ্ছে আমার বড়টা। কেননা দেখো এখানে মানটা দেখো, উপরে হচ্ছে ছোট মান, নিচে হচ্ছে বড় মান আছে, ঠিক আছে। এবারে দেখো একদম সিম্পল, এবারে দেখো √2 কেটে যাবে না, তাহলে a বাই a ইকুয়ালস টু কত থাকবে 2/3। মানে আমার ছোট বর্গক্ষেত্রটা আর বড় বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, বাহুর অনুপাত বেরিয়ে গেল কত 2:3। তাহলে বাহুর অনুপাত যদি 2:3 হয়, তাহলে পরিসীমার অনুপাত কি হবে, পরিসীমার অনুপাত হবে ছোটটার ইসটু বড়টা, পরিসীমার অনুপাত কি হবে 2:3। ক্লিয়ার হলো, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি আর একটা পাচ্ছি না, যে দুটো বর্গক্ষেত্রের
এখান থেকে আমি আরেকটা সূত্র পাচ্ছি, বা এগুলো সূত্র ঠিক না, এগুলো হচ্ছে জাস্ট ট্রিক্স পরীক্ষার খাতায় তাড়াতাড়ি করার জন্য। কি পাচ্ছি, দুটো বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত যা a:b, দুটো বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত যদি a:b হয়, তাহলে তার পরিসীমার অনুপাত হবে a:b, আর বাহুর অনুপাত হবে কি a:b। এইটা একইভাবে যদি তোমাকে আবার বলে যে কর্ণের অনুপাতটা হচ্ছে তোমার a:b, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত তখন কি হয়ে যাবে, কর্ণের অনুপাত a:b হলে বাহুর অনুপাত a:b হবে, তাহলে বাহুর অনুপাত a:b হলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, ক্ষেত্রফলের অনুপাত তখন হবে a²:b²। অর্থাৎ আমি বলতে পারি কর্ণের অনুপাত যদি a:b হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে যদি বলে যে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো ক্ষেত্রফলের অনুপাত হবে a²:b²। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো এবারের অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, কিন্তু একটুখানি ভাষাটা চেঞ্জ করেছে বলে তোমরা যাতে পরীক্ষার হলে এরকম ভাষা পেলে ঘাবড়ে না যাও, সেই কারণে কিন্তু এই অঙ্কটা দেওয়া। সেম অঙ্ক নয়তো। কি বলছে দেখো, একটা বর্গক্ষেত্রের একটি কর্ণ অপরটির দ্বিগুণ, একটি কর্ণ অপরটার দ্বিগুণ, তার মানে তাহলে বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তাহলে ক্ষেত্র মানে বাকি কথা হচ্ছে কর্ণ আমাকে দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত কি হবে। এবার তোমরা বলবে যে কোথায় দাদা, কর্ণ তো কিছুই দেয়নি, আমাকে কিছু দেয়নি, তাহলে এটা কি বলেছে, একটি কর্ণ অপরটার দ্বিগুণ। অর্থাৎ আমি বড়টার বাহু হচ্ছে a, ছোটটার বাহু হচ্ছে স্মল a, তাহলে কর্ণ কি বাহু√2, এটা হচ্ছে বাহু√2। কি বলেছে, একটা বর্গক্ষেত্রের একটি কর্ণ অপরটার দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই ছোটটার থেকে বড়টা বেশি হবে। কত বেশি হবে না, 2 গুণ বেশি হবে। তাহলে ছোটটার কর্ণকে যদি আমি 1 ধরে নিই, তাহলে বড়টার কর্ণ কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। বলেছে এবার তাহলে তাদের অনুপাত কত, এবার সরি তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। এবারে আমার কর্ণের অনুপাত পেয়ে গেছি, ক্ষেত্রফলের অনুপাত বার করতে আর কোনো প্রবলেম আছে? কেননা একটু আগে কি বললাম, কর্ণের অনুপাত থেকে ক্ষেত্রফলের অনুপাত বার করতে গেলে জাস্ট স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে স্কোয়ার করে দিই, মানে হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4, আর 1 স্কোয়ার হচ্ছে 1, মানে বড়টার ক্ষেত্রফল মানে a²:a² ইকুয়ালস হচ্ছে তোমার 4:1। এবার তুমি বলবে দাদা আমি কেন 1 আর 2 ধরবো, আমি অন্য কিছু ধরবো। ধরো, তোমার যা ইচ্ছা তাই ধরো। তাহলে দেখো a√2/a√2 কত ধরবে, 3 ধরো এখানে, তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে। কারণ এটা তো আমাকে শর্ত দিয়ে দিয়েছে একটি কর্ণ অপরটির দ্বিগুণ, তাহলে এটা যদি 3 হয় তাহলে অন্যটা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে হচ্ছে 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে তার স্কোয়ার করো, মানে হচ্ছে 6 6 6 36, 3 তিরিক্ষে 9, কাটাকাটি করো, 3 আর হচ্ছে 12, তাই তো 4 1 4:1 মিলল। এইটা আর এটা সেম হলো। তাহলে বোঝা গেল আমার যেখানে যাই দিক না কেন, কর্ণ যদি দিয়ে দেয়, কর্ণ যদি দিয়ে দেয়, পরিসীমা যদি দিয়ে দেয়, আর বাহু যদি দিয়ে দেয়, যদি আমাকে ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে পাতি আমি তার স্কোয়ার করে দেবো। কর্ণের অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও তাই হবে, ক্ষেত্রফল বাহুর অনুপাতও সেম হবে। ক্লিয়ার? দেখো এইবারে এই অঙ্কটাই না লাস্ট অঙ্ক। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি দিতে চাইছিলাম না, এই অঙ্কটা আমি পরের দিনের জন্য রাখতে চাইছিলাম। অঙ্কটা একটু টাফ। হ্যাঁ, এবারে যে অঙ্কগুলো ঢুকবো আমরা, মানে এর পরের দিনে যে ক্লাসে আমরা ঢুকবো, সেগুলো মোটামুটি এইরকম অঙ্কই হবে, এরকম একটু টাফ অঙ্ক কিন্তু হবে। তো দেখো অ্যাকচুয়ালি এর পরের দিনের ক্লাসের হালকা একটু ঝলক এই ক্লাসেই দিয়ে রাখলাম। হ্যাঁ, বলছি একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এইখানে ভালো করে দেখো, আয়তকার ক্ষেত্র কিন্তু বলেছে, বর্গাকার নয়। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি 45 মিটার আর 33 মিটার হয়, তবে কতগুলি, এইখানে ভালো করে দেখবে, কতগুলি বৃহত্তর বর্গাকার পাথর দিয়ে ওই ক্ষেত্রটিকে ঢেকে দেওয়া যাবে। হ্যাঁ, এইবারে একটা কথা মাথায় রাখবে, যখনই এই যে বৃহত্তর কথাটা আসবে, যখনই বৃহত্তর কথাটা তোমাদের মানে প্রশ্নতে দেবে, কতগুলি বৃহত্তর, এই যে বৃহত্তর এই শব্দটা যখনই দেবে, তখন পাতি আর কোনো দিকে তাকাবে না, যে
দুটো মানে সংখ্যা রয়েছে তোমাদের হাতে, সেই সংখ্যা দুটোকে পাতি গসাগু করে দেবে। এবার বলবে কেন দাদা, কেন করব? তার কারণ হচ্ছে, দেখো তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা কত 45, প্রস্থটা কত 33। এবারে গসাগু আমার করানো হয়নি এর আগে, হ্যাঁ, কিন্তু এখানে হালকা একটুখানি আমি বলে দিচ্ছি, হালকা একটুখানি মানে ধারণা দিয়ে দিচ্ছি, পরে আমি গসাগু চ্যাপ্টারে যাব। তো গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে যে এই দুটোর মধ্যে এমন একটা উৎপাদক বা এমন একটা ফ্যাক্টর যেটা সব থেকে বড়, সেইটা। এবারে আমরা কেন এই বড়তে আসছি না, এইখানে দেখো কতগুলো বৃহত্তর, মানে সব থেকে বড় কতগুলো বর্গাকার পাথর, মানে বা সব থেকে বড় কতগুলো রয়েছে সেইটাকে আমাকে চেয়েছে, সেই কারণে আমি এই সিএফ করব বা গসাগু করব। কেননা এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যদি আমাকে বলতো সর্বনিম্ন কতগুলো, সর্বনিম্ন বর্গাকার কতগুলো লাগছে, পাথর লাগছে, সেক্ষেত্রে আমি কি করে দিতাম, এলসিএম বা লসাগু। সেক্ষেত্রে আমি এলসিএম বা লসাগু করতাম। এলসিএম মানে কি, লোয়েস্ট কমন মাল্টিপ্লিকেশন বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার বলবে কেন করব, তার কারণ হচ্ছে দেখো, এমন একটা ফ্যাক্টর যেটা এই দুজনের মধ্যে কমন রয়েছে, সেটা কি সেটাকে বার করে নি, তারপরে আমি বলছি। আগে বার করে নি দুজনের মধ্যে কোনটা কমন রয়েছে। আচ্ছা, গসাগু বার করার নিয়ম কিন্তু দু রকম ভাবে, একরকম ভাবে উৎপাদকে ভেঙে ভেঙে হয়, সেটা আমরা ছোটবেলায় করেছি, সেটা করব না। আমরা করবো হচ্ছে যেটা বড়বেলার নিয়ম। কিরকম, কি কি আছে আমার হাতে, 45 আর 33। আচ্ছা, যেটা ছোট সেটাকে আমি কি করব, ভাজক, আর যেটা বড় সেটাকে আমি করব হচ্ছে ভাজ্য, 45। এবারে অনেকের কিন্তু এটাও গোলায় যে ভাজ্য আর ভাজক গোলায়, আমি তার জন্য বলে দিই, আমি বুঝতেও তো পারছি না কার গোলাচ্ছে কার গোলাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এইটাকে যদি আমি একটা কড়াইয়ের মতো ধরি, এটাকে যদি আমি একটা কড়াইয়ের মতো ধরি, ছোটবেলায় এরকম করে আমরা ভাগ করতাম না, এটাকে যদি কড়াইয়ের মতো ধরি, কড়াইয়ের মধ্যে কে থাকে, যাকে ভাজা হয়, অর্থাৎ ভাজ্য, ভাজ্য থাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে, যাকে ভাজা হচ্ছে, ঠিক আছে। আর বাইরে কি থাকে না, যে ভাজছে সে হচ্ছে কি ভাজক বা পাচক। পাচক কি করে করে, রান্না করে, তাহলে যে ভাজক সে কি করছে, ভাজছে। করি 33 এক দিয়ে যাবে 33, 3 4 5 4 5, সরি 3 4, হ্যাঁ, আগের যে ভাজক ছিল সে হয়ে যাবে এখন ভাজ্য, অর্থাৎ এইটা এখানে চলে আসবে 33, 12 to 24, সরি 24, 39, আবার এটা চলে আসবে এখানে 12, 9 1 is 9, 3, আবার এটা চলে আসবে 9, 3 তিরিক্ষে 9। এই যে সবার লাস্টের যে ভাজকটা রয়েছে, এই ভাজকটাই হচ্ছে আমার গসাগু। গসাগু অর্থাৎ এই 45 আর 33 এদের মধ্যে 3 হচ্ছে এমন একটা উৎপাদক, যে উৎপাদকটা হচ্ছে এই দুজনের মধ্যে সব থেকে বড়। অর্থাৎ যদি এই 45টা কি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, 33 যেটা এটাও হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এই 3 যেটা বেরোলো সেটাও আমার কি বেরোলো, দৈর্ঘ্য বেরোলো। এইবার এই 3 দৈর্ঘ্যটা দিয়ে যে বর্গাকার পাথরগুলো তৈরি হবে, সেই পাথরগুলোই হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। কেননা এর থেকে বড় আর হতে পারে না, তার কারণ হচ্ছে 3টা হচ্ছে আমার গসাগুর গসাগু, সেই কারণে এর থেকে বড় আর হতে পারে না। অর্থাৎ যে বর্গক্ষেত্রটা আমার যে মাপের বর্গক্ষেত্র দিয়ে আমাকে এই আয়তক্ষেত্রটাকে পুরোটা কভার করতে হবে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে না 3 হবে। তাহলে বোঝা গেল, বৃহত্তর থাকলে তোমাকে সবসময় গসাগু করতে হবে, আর ক্ষুদ্রতম থাকলে তখন কি করতে হতো, তখন করতে হতো হচ্ছে লসাগু, ঠিক আছে। তাহলে এবার দেখো কি বলেছে, আয়তাকার বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি হচ্ছে 45 আর হচ্ছে 33, তাহলে
আয়তক্ষেত্রের ইয়েটা কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 33, মানে হচ্ছে তোমার কত হবে 45 আর 33, 1 4 13 5 3 1 5 5 6 7 8 3 4 1 4 8 5 1 4 8 5 মুছে দিচ্ছি 1485 এত মিটার স্কয়ার। আচ্ছা, এবারে যে বর্গক্ষেত্র দিয়ে ওইটাকে এই আয়তক্ষেত্রটাকে ঢাকা হবে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বের করেছি আমরা 3। তাহলে 3 যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে হচ্ছে তোমার ইয়ে কত হবে, ক্ষেত্রফল কত হবে 3 এর স্কয়ার, মানে হচ্ছে 9। তাহলে 9 মিটার স্কয়ারের জন্য কটা বর্গাকার পাথর লাগে না একটা, একের জন্য লাগে হচ্ছে কটা এতগুলো, আর টোটাল কত মিটার স্কয়ার আছে 1485। তাহলে 1485 এর জন্য কত লাগবে ইন্টু 1485। এবারে কাটাকাটি করি, দেখো কত হচ্ছে 9 1 is 9 13 13 14 9 6 54 165। তাহলে এই যে যে ইয়েটাকে এই বর্গাকার সরি আয়তাকার যে জায়গাটা রয়েছে এটাকে ঢাকতে বা এটাকে পুরোপুরি কভার করতে আমার কতগুলো বর্গাকার পাথর লাগবে না 165। এটা হচ্ছে সর্ববৃহৎ, ঠিক আছে, সর্ববৃহৎ মানে হচ্ছে এই যে 165টা যে বর্গাকার পাথর তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কত 3 মিটার করে। এর থেকে বড় কিছু দিয়ে হবে না, হবে না মানে কি হবে, এইখানে 165টা লাগছে হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে বড় যদি বাহুর আমি কিছু একটা নিই বা এর থেকে বড় বাহুর যদি কোনো বর্গাকার পাথর নিই, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে আমার, দেখা গেল কোনো একটা বর্গাকার পাথরকে আমাকে ভেঙে তারপরে এই আয়তক্ষেত্রটাকে বা আয়তকার জায়গাটাকে আমাকে কভার করতে হবে। কিন্তু আমি যদি সব থেকে বড় যেহেতু এটা, কিন্তু আমি যদি এরটা নিই তাহলে আমাকে আর ভাঙতে হচ্ছে না। ক্লিয়ার হলো? আবার একইভাবে যদি বলে সব থেকে ছোট কত, সেক্ষেত্রেও তোমাকে লসাগু করে তোমার বর্গক্ষেত্রের যে বাহুটা সেটা বার করে নিতে হবে, সেটা বার করে নিয়ে এই সেম প্রসেসে তুমি করতে পারবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা কোনো অঙ্কতে যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমি তো সমস্ত অঙ্ক থরলি করাচ্ছি না, পরপর যে সমস্ত অঙ্ক করাচ্ছি সেরকম নয়, কিন্তু আমি সুবীর দাসকে ফলো করছি, কিন্তু সমস্ত অঙ্ক থরলি করাচ্ছি না, কেননা সমস্ত অঙ্ক থরলি করাতে গেলে এক একটা চ্যাপ্টারে মোটামুটি 5-7 দিন সময় লেগে যাবে, ঠিক আছে, মানে 5-7টা ক্লাস লেগে যাবে। তো সমস্ত অঙ্ক থরলি করাচ্ছি না, তো যে অঙ্কগুলো আমি স্কিপ করছি বা যে অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, সেই অঙ্কগুলোর মধ্যে তোমরা যদি কোনো অঙ্ক মনে করো যে দাদা আমি পারলাম না বুঝতে, তোমরা বলবে যে দাদা এই অঙ্কটা এতর দাগের অঙ্কটা আমি বুঝতে পারিনি, আমি কিন্তু সেই অঙ্কটা তোমাদেরকে অন্য ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস তোমরা কতটা বুঝেছো আমি জানি না, আমি বোঝানোর আপ্রাণ চেষ্টা করলাম। তো যদি বাই চান্স না বুঝতে পারো তাহলে সেটাও জানিও, তাহলে আমি অন্যরকম ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। চলো আজকের ভিডিও আর ক্লাস দুটোই এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে একদম ভাইটাল কিছু বর্গক্ষেত্রের অঙ্ক নিয়ে।